আমি দেখি নাই যে ওষুধের দাম বাড়ার পরে কমাইছে, এরকম রেকর্ড খুব কম। এটা আমার দৃষ্টিতে আমি পাই না এখন। এর পরেও তো কাস্টমারের যদি অসুবিধা হয়, এর মানে আমরার অসুবিধা আছে আর কি। সেকলো আছেন 5 টাকা, এখন 6 টাকা হয়েছে। মটিকাট আছেন 3 টাকা, এখন 3.5 টাকা হয়েছে। এগুলোর দাম বাড়ছে আর কি। মোস্ট অফ দ্য কোম্পানির ওষুধের দাম বাড়ছে, কিন্তু আমরা যারা কেমিস্ট আছি আমাদের এতে কোনো বেনিফিট নাই, কোম্পানিগুলোর বেনিফিট। এখানে দেখা যাচ্ছে যে কোম্পানি নাপা 8 টাকা পাতা ছিল, এখন 12 টাকা পাতা হয়েছে। নাপা একটা সিরাপ ছিল অনলি 20 টাকা, এটার দাম এখন 35 টাকা করছে কোম্পানি। নাপা এক্সটেন্ড 15 টাকা পাতা ছিল, এটা 20 টাকা করছে। এরকম আদার্স কোম্পানি যারা ভ্যাকসিনকো করছে, যেমন স্কোয়ারও করছে, এসকেপ করছে, একমি করছে, সবাই এইভাবে ধারাবাহিকভাবে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তারা এই নাপা আইটেমের দামগুলো প্রচুর বাড়াইছে। আর লুসার্টান পটাশিয়াম একটা ওষুধ আছে, এনজিলক 50, সবাই জানে যে এগুলো আগে 80 টাকা পাতা ছিল, এখন এটা 100 টাকা পাতা হয়েছে। হ্যাঁ, এরকম মানে আরও কিছু ওষুধ, যেমন জিপসিআই আয়রন ক্যাপসুল, এগুলো 4 টাকা করেছিল স্কোয়ার কোম্পানি জিপসিআই, এটা এখন 5 টাকা হয়েছে। অনেক অনেক ওষুধের মানে মোস্ট অফ দ্য ওষুধের দাম বেড়ে গেছে, মানে 2-1টা না, মোস্ট অফ দ্য ওষুধের দাম কোম্পানিগুলো বাড়াই দিয়েছে ইন্ডিয়ান হ্যাঁ বাড়ানো। আসলে কোম্পানির এটা তো একটা হাই পর্যায়ের ব্যাপার, কোম্পানির অথরিটি তারা জানে যে আসলে কেন বাড়াইছে। এটা আমরা কেমিস্ট অ্যান্ড ড্রাগি সমিতির অফিসে আমরা কমপ্লেন করছি যে এত ওষুধের দাম বাড়তেছে, আমাদের তো কোনো কেমিস্ট যারা আছি আমাদের তো কোনো বেনিফিট নাই, তারা এই ওষুধগুলো কেন এত দাম বাড়াচ্ছে, পেশেন্টের জন্য সাফারিংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা খুবই দুঃখজনক আর কি আমাদের দেশে। কিন্তু আপনি ওষুধের সাথে সাথে তো অন্য কিছুরও দাম বাড়ছে, এখন সেই জন্য হয়তো কোম্পানিগুলো চিন্তা করতেছে যে আদার কস্টিং যেহেতু বাড়ছে, আমাদেরকেও ওষুধের দাম বাড়াইতে হবে। সেই ভোক্তা হচ্ছে এটা অবজারভেশন করে, ভোক্তারা অবজারভেশন করে, কিন্তু কোম্পানি তো তারা লেভেল প্লেন দিয়া দাম বাড়ায়, বক্সের গায়ে দাম দেখে বাড়ায়, এতে তো তাদের কোম্পানির কোনো সমস্যা নেই। এটা হাই পর্যায়ের ব্যাপার, এটা তো আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, এটা কোম্পানিদেরকে সাথে আলাপ করে ডিসকাস করে, যারা এই অথরিটি আছে তাদের ডিসকাশন করে যে এত পরিমাণ দাম কেন, দ্বিগুণ হারে দাম বাড়ে গেছে। নাপা সিরাপ 20 টাকার জায়গা 35, এটা তো প্রায় অনেক হারে দাম বাড়ছে। ঠিক আছে, এটা যদি ওই হাই অথরিটির সাথে ডিসকাস করে ওষুধ প্রশাসন, তাহলে দেখা যাবে যে এটার একটা সমাধান আসতে পারে। না হলে ওভারঅল এটার কোনো সমাধান আমরা খুঁজে পাচ্ছি না, আমরা তো সাধারণ একজন কেমিস্ট। ঠিক আছে, এটা হাই অথরিটি যদি এটার কোনো উদ্যোগ না নেয় তাহলে এর কোনো সমাধান আসবে না ভাই। ব্যবসা প্রভাব কি, আমাদের কেমিস্ট অ্যান্ড ড্রাগের যারা আমাদের ইনভেস্ট অনেক পরিমাণ বাড়ছে, কিন্তু আমাদের যে কোম্পানি যে 12% দেয় আমাদের, ওটা ঠিক আছে, এতে কোম্পানির লাভ হচ্ছে, আমাদের কোনো ফার্মেসিদের কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আমাদের ইনভেস্ট বাড়িয়ে গেছে, আরও টাকা বেশি ইনভেস্ট করা লাগতেছে, কিন্তু বেনিফিট সে আগের চেয়ে কমে গেছে। আমাদের দেশের যে পরিস্থিতি, আমি এখন পর্যন্ত কোনো ওষুধের দাম বাড়ার পরে কমছে আমার জীবনে, আমি 20 বছরে ফার্মাসিউটিক্যালে ছিলাম, আমি গ্লাক্সোস্মিথক্লাইন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি, আমি দেখি নাই যে ওষুধের দাম বাড়ার পরে কমাইছে, এরকম রেকর্ড খুব কম। এটা আমার দৃষ্টিতে আমি পাই না এখন। কিন্তু কোম্পানি বলতে স্কোয়ার কোম্পানি, আর হলো গিয়া একমি, ভ্যাকসিনকো, এইস্টোবার্মা, প্রায় কোম্পানি ইনসেপ্টা, এগুলা প্রায় কোম্পানির দাম বাড়ছে। মানে সাধারণত আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এর মধ্যে কোন কোন ওষুধ আছে? এগুলো তো আগে ওসারটিল আগে আসলে 8 টাকা, এখন 10 টাকা। এনজিলক, নাপা আসলে আগে 8 টাকা পাতা, এখন 12 টাকা পাতা। এগুলো তো বাড়ায় তো মনে করো যে নাপা এক্সচেঞ্জ আসলে 15 টাকা, এখন করে দিচ্ছে 20 টাকা। এগুলো তো কাস্টমারের ভোগান্তি, কারণ আগে তো 15 টাকা দিয়ে পাতা পাইছে, এখন 20 টাকা দিয়ে কিনতে হয়। অনেক কাস্টমারে খড় দিয়ে ভাই, আগে তো 15 টাকা আসলে, এখন 20 টাকা নেই। আমরা তো ওই ভাই কোম্পানি বাড়াইছে, এটা মানে তারা একটু কষ্ট ওরা কিনতে। ব্যবসার সাথে এটা কি ক্ষতি হয়? আমরা ব্যবসার ক্ষেত্রে তো তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু এর পরেও তো কাস্টমারের যদি অসুবিধা হয়, এর মানে আমরার অসুবিধা আছে আর কি, ওটাই, আর কিছু না। তো নাপা বাড়ছে, সেকলো আছেন 5 টাকা, এখন 6 টাকা হয়েছে। মটিকাট আছেন 3 টাকা, এখন 3.5 টাকা হয়েছে। এগুলোর দাম বাড়ছে আর কি। নাপা এক্সটেন্ড আছেন 15 টাকা, 20 টাকা পাতা হয়ে গেছে। ওরকম একটা ওষুধের দাম বাড়ছে, ওসার্টিল, এনজিলক, এগুলোর দাম বাড়ছে। না, কাস্টমার কোনো দেন দরকার হয় না, ব্যবসা একটু কমছে একটু আর কি।